নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অর্থাৎ সিডিপিও অফিস থেকে একটা নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে প্রমোশন পাবেন। তো সেটার জন্য কি করতে হবে, কি নির্দেশাবলী রয়েছে সেটা পুরোপুরি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আর প্রথম যারা এই চ্যানেলটা আপনার ভিজিট করছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। 19/7/2024 তারিখে নতুন একটা নোটিশ দেওয়া হয়েছে এবং যেখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং দরখাস্তটা পুরোপুরি কিন্তু অফলাইন পদ্ধতিতে, কোনো রকম অনলাইন পদ্ধতিতে হবে না। আর এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। কি কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেইটা নিয়ে বিস্তারিতভাবে জানাবো। মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে 10ম শ্রেণী উত্তীর্ণ, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। নো বার ইন হায়ার এডুকেশন, কোনো রকম উচ্চ শিক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম অন্তরায় হবে না। বাট কিন্তু দি অ্যাপ্লিকেশন অফ AWHS জয়েন্ট বিফোর 19/9/2013 উইল বি রিজেক্টেড, অর্থাৎ 19/9/2013 আগে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা কাজে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার একটা যদি থেকে থাকে তাদের আবেদনপত্র কিন্তু গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। আর যারা 19/9/2013 পরে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজে যোগদান করেছেন এবং উচ্চশিক্ষা রয়েছে তাদের আবেদনপত্র কোনোভাবেই বাতিল হবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে নোটিফিকেশান। অর্থাৎ 19/9/2013 আগে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা চাকরি করছেন তাদের যোগ্যতা হিসেবে 10ম শ্রেণী বলা ছিল, তারপরেও যদি কারো উচ্চশিক্ষা থেকে থাকে তিনি যদি কোনো রকমভাবে অফিস জানতে পারে তাদের উচ্চশিক্ষা রয়েছে তাদের আবেদনপত্র কিন্তু বাতিল করে দেবে। আর 19/9/2013 পরে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা কাজে যোগদান করেছেন তাদের যদি উচ্চশিক্ষা থেকে থাকে তাদের ক্ষেত্রে আবেদনপত্র কোনো রকমভাবে বাতিল হবে না। এবং মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 5 বছরের হতে হবে। আর ম্যাক্সিমাম এজ বলে দেওয়া হয়েছে 60 বছর, অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত যাদের বয়স অঙ্গনওয়াড়ি সহায়িকা তারাও কিন্তু এই প্রমোশনের জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে। ঘাটাল মেন এবং ঘাটাল অ্যাডিশনাল যে ICDS প্রজেক্ট দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্যান্ডিডেটরা আবেদনপত্র জমা দিতে পারবে। এবং অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্গনওয়াড়ি সহায়িকা এই ফর্মটা ফিল আপ করবেন তাদেরকে অবশ্যই কিন্তু ঘাটাল ব্লকে স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা কিন্তু একটা অন্যতম শর্ত দেওয়া রয়েছে। এবং কিভাবে প্রমোশনটা হবে, ফর্মটা জমা দেওয়ার পর একটা এক্সাম নেওয়া হবে এবং ভাইভা ওসি নেওয়া হবে, আর সাথে কি কত বছর চাকরি করেছে সেইটার একটা ওয়েটেজ অনুযায়ী একটা মার্কস দেওয়া হবে। টোটাল 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 35 নম্বর। 35 নম্বরের মধ্যে কী কী থাকছে, 10ম শ্রেণীর গণিত, 10 নম্বরের নিউট্রিশন, পাবলিক হেলথ অ্যান্ড স্ট্যাটাস অফ ওমেন, অর্থাৎ পুষ্টি, পাবলিক স্বাস্থ্য এবং নারীদের অবস্থান, এই নিয়ে 10 নম্বর। এবং 10ম শ্রেণীর ইংরেজি 10 নম্বর, টোটাল 35। এটা শুধুমাত্র রিটেন এক্সাম এবং ভাইভা ওসিতে থাকছে 5 নম্বর, হয়ে গেল 40। বাকি যে 10 নম্বর থাকছে ওটা নির্ভর করছে কে কত বছর চাকরি করেছেন সেই এক্সপিরিয়েন্সের উপর, 3 বছর থেকে 5 বছর অনুযায়ী এইভাবেই 5 থেকে 10 নম্বর ম্যাক্সিমাম ওখানে পাওয়া যাবে। টোটাল তাহলে 50 নম্বর হয়ে গেল, তার মধ্যে 35 নম্বরের লিখিত পরীক্ষা, 5 নম্বরের ভাইভা ওসি, আর বাকি 10 নম্বর থাকছে কে কতদিন চাকরি করেছেন তার উপরে মার্কসটা দেওয়া হবে। ওখানে সর্বোচ্চ 10 নম্বর রয়েছে, টোটাল 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
এবং ফর্মটা কোথায় পাওয়া যাবে বা কতদিনের মধ্যে জমা দিতে হবে? ফর্মটা পাওয়া যাবে যে কোনো ওয়ার্কিং ডেতে। ঘাটালে যে সিডিপিও অফিস রয়েছে সেই অফিস থেকেই কিন্তু ফর্মটা পাওয়া যাবে এবং ফর্ম জমা দিতে হবে 8ই আগস্ট 2024 তারিখ দুপুর 3টের মধ্যে। আর ফর্মটা পাওয়া যাবে যে কোনো ওয়ার্কিং ডে সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। ফর্মটা সংগ্রহ করে 8ই আগস্ট বিকেল 3টের মধ্যে ফর্মটা কিন্তু আইসিডিএস যে অফিস রয়েছে সিডিপিও ঘাটালে সেখানে গিয়ে জমা দিতে হবে। টোটাল যে সিট সংখ্যা রয়েছে ঘাটাল আইসিডিএস প্রজেক্ট মেন, সেখানে টোটাল সিট সংখ্যা রয়েছে 7টা। তার মধ্যে ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেলের জন্য 5টা, এসসিদের জন্য 1টা আর এসটিদের জন্য 1টা। এটা রয়েছে ঘাটাল আইসিডিএস প্রজেক্ট মেন এটার জন্য। এরপরে আরেকটা নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে, যেটা রয়েছে ঘাটাল আইসিডিএস প্রজেক্ট অ্যাডিশনাল। সেখানে টোটাল সিট রয়েছে 6টা। তার মধ্যে ইউআর অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য 4টে, এসসিদের জন্য 2টো আর এসটিদের এখানে কোনো রকম সিট নেই। তবে ঘাটাল মেন বা অ্যাডিশনাল যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো জায়গাতে ফর্মটা ফিল আপ করতে পারবেন প্রমোশনের জন্য। এবং সেটার জন্য অবশ্যই আপনাকে ঘাটালে যে সিডিপিও অফিস রয়েছে আইসিডিএসের সেখান থেকে অফলাইনে আপনাকে ফর্মটা সংগ্রহ করতে হবে এবং যাবতীয় যা তথ্য সেখানে ফিল আপ করার পর যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাকে দিতে হবে। এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 8ই আগস্ট 2024 বিকেল 3টে পর্যন্ত। আর ফর্মটা পাওয়া যাবে যে কোনো ওয়ার্কিং ডেতে সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এখানেও একই কথাই লেখা রয়েছে। এলিজিবিলিটি হিসাবে মিনিমাম কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। এবং কোনো রকম উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা নিষেধ থাকছে না কাদের জন্য? যারা 19/9/2013 পরে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে যোগদান করেছেন কাজে। আর যারা 19/9/2013 আগে অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসেবে কাজে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে 10ম শ্রেণী উত্তীর্ণই হতে হবে, তার বেশি কোয়ালিফিকেশান থাকা চলবে না। যদি তার বেশি কোয়ালিফিকেশান থেকে থাকে আর অফিস যদি কোনোভাবে জেনে থাকে তাহলে তার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। এবং এখানেও সে একই কথাই বলা হয়েছে যে আইসিডিএস মেন এবং আইসিডিএস অ্যাডিশনাল প্রজেক্ট এলাকার যে কোনো ঘাটালের অবশ্যই স্থায়ী বাসিন্দা তাকে হতে হবে, সে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং এখানেও একই কথাই বলা আছে, অর্থাৎ সেই 50 নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে 35 নম্বর রিটিন এক্সাম, 5 নম্বরের ভাইভা ওসি, বাকি 10 নম্বর থাকছে এক্সপিরিয়েন্সের উপর। অর্থাৎ তিনি কত বছর চাকরি করেছেন সেটার উপর ডিপেন্ড করে ওই 10 নম্বরের মধ্যে কে কত পাবে সেটা ওনারা ঠিক করে নেবেন। 35 নম্বর রিটিন এক্সামের মধ্যে 10ম শ্রেণীর মানের থাকছে 10 নম্বর অঙ্কে, 10 নম্বর ইংরেজিতে, আর পুষ্টি ও জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান এই নিয়ে 10 নম্বর, 35 5 নম্বর ভাইভা ওসিতে, বাকি 10 নম্বর এক্সপিরিয়েন্সের ওপর। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করুন এবং লিখিত পরীক্ষা প্রথমে দিন। এবার যদি কেউ এমন হতে পারে যে ফর্মটা ফিল আপ করলেন ঠিকঠাকভাবে, দেখা গেল তিনি লিখিত পরীক্ষায় উপস্থিত হননি, তাহলে তিনি ডিসকোয়ালিফাই হিসেবে বিবেচিত হবেন, এমনটাই কিন্তু নোটিফিকেশানে জানানো হয়েছে। তাই আর দেরি না করে 8ই আগস্ট 2024 বিকেল 3টের মধ্যে সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে ঘাটাল আইসিডিএসের যে সিডিপিও অফিস রয়েছে সেখানে আপনি ফর্মটা নিয়ে যথাযথভাবে পূরণ করে ফর্মটা জমা দিয়ে দিন। আর প্রথম আমার এই চ্যানেলটা যারা ভিজিট করছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।